हाई फ्रेंड्स सकल के जानाচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর এই ব্লগটিতে দেখতে পাচ্ছ যে সবাই নাচানাচি করছে। আসলে এই ব্লগটি হচ্ছে আমার ভাগ্নির বিয়ের। তো ভাগ্নির বিয়েতে আমরা কি কি করেছি কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদিও ভিডিওটি কিন্তু অনেক দিন আগের ছিল, আমি শেয়ার করতে পারিনি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো সবাই মিলে চলে যাচ্ছি জল ভরতে। তো জল ভরতে আমরা চলে এসেছি এখানে নদীর পাড়ে। যেহেতু ঠান্ডার দিন, প্রচুর কুয়াশা পড়েছিল, প্রচণ্ড ঠান্ডাও লাগছিল, কিন্তু যারা যারা নাচ করছিল তাদের কিন্তু ঠান্ডা লাগছিল না। তো আমাদের ঠান্ডা লাগছিল দেখে আমরা সোয়েটার পরেছিলাম। তো এখন দেখো এখানে সবাই দাঁড়াচ্ছে, আর যারা যারা জল ভরার দরকার ছিল তারা নিচে নামলো, কিন্তু আমি আর লোক সামলাতে পারিনি, তার জন্য আমিও ভাগ্নিকে বলছি চল আমরাও নিচে নামবো। তো এখানে নিচে চলে এসেছি, আর এখানে নিয়ম টিয়ম করা হচ্ছিল জল তোলার জন্য। আর এদিকে দেখো চারিদিকটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, একটা মেঘলা মেঘলা দিন মনে হচ্ছিল, কুয়াশায় পুরো আস্তরণ হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেক অনেক ছবি তুলেছি। বিশেষ করে আমার ভাগ্নি বলছিল যে মাসি আমার কিন্তু ছবি তুলে দিতে হবে, তো আমি এখানে গিয়েছি ও ছবি তুলতে। আর এদিকে ছিল কিছু সর্ষের ফুল, দেখো যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আমার মা এদিকে দেখো দাঁড়িয়ে আছে, মা ভাবছে আমি ছবি তুলছি, আসলে তো না, আমি অ্যাকচুয়ালি ভিডিও করছিলাম। আর এখানে আমাকে ডাকা হলো যে জল ভরতে একটু হেল্প করতে। তো আমি এখন নেমে পড়েছি নদীর পাড়ে, কিন্তু এখানে দাঁড়াতে একটু সমস্যা হচ্ছিলো, কারণ নদীর পাড়ে এরকম জায়গা ছিল না। আর যেহেতু নদীটা বিশাল বড়, আমার একটু ভয়ও লাগছিল। তো দেখো আস্তে আস্তে ভয় ভয় করে নেমে পড়েছি নদীতে জল তুলতে। তো তো ফ্রেন্ডস দেখো জল তোলা কিন্তু এখন হয়ে গেছে। আর যেহেতু বিয়েবাড়ির ডিস্টেন্সটা অনেক দূর ছিল, তাই কলসিটা একদম ভরিয়ে নেওয়া হয়নি। তো এখন আমরা দেখো চলে যাচ্ছি, মানে বাড়ি ফিরে আসছি। তো বাড়ি ফেরার সময় দেখো সবার কত নাচ, বিশেষ করে দিদাদের। এখানে দেখো আমার মাও নাচছে, আমার মা কিন্তু নাচতে পারে না, কিন্তু এই যে বাকিরা সবাই ধরেছে যে না নাচতেই হবে। তো সবাই মিলে নাচানাচি করে আনন্দ করে আসা হচ্ছিল। তো আমরা প্রায় এখন বাড়ির কাছে চলে এসেছি। আর এখানে এসে দেখি যে বিয়ে বাড়িতে যে যত লাইটিং ছিল সেগুলো কিন্তু সব জ্বালানো হয়ে গেছে। দেখো এটা ছিল বিয়ে বাড়ির গেট, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার তোমাদের চলো ভেতরটা আমি দেখাচ্ছি। তো বিয়ে বাড়ি মানেই দেখো সবাই আনন্দ করবে, নাচ গান হবে। এখানে পুচকিগুলো বসে বসে নাচ করছিল, আর আমাকে দেখে একটু লজ্জাও পেয়ে গিয়েছে। তো এখন ভেতরে গিয়ে দেখছি যে লাইটিংয়ের কাজ কমপ্লিট, কিন্তু কুঞ্জ সাজানো এখনও হচ্ছে। আর এই কুঞ্জটা একটু অন্য টাইপের ছিল, এর আগে এরকম আমি দেখিনি। তো পুরোটাই ছিল কলা গাছ দিয়ে ডেকোরেশন, আর এটা প্রায় ওরা 3-4 দিন ধরে খাটনি করে বানাচ্ছিল। তো এদের কাছে শুনলাম যে এটা করতে এখনও অনেকটা বাকি, এখনও অনেক কিছু বাকি আছে এই কুঞ্জর ডেকোরেশনে। তো এখানে এবার দেখো সবাই চলে এসেছে ভেতরে, আর এদের নাচ এখনও কমপ্লিট হয়নি। এরা ভেতরে এসেও কিন্তু সবাই মিলে আরও অনেক অনেক নাচ করছিল। ফ্রেন্ডস এখানে নাচানাচি দেখার পরে আমরা চলে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হওয়ার পরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। তারপরেও দেখো এখানে আবার এসে দেখি যে কুঞ্জোর কাজ এখনও চলছে। পুরোটাতে গোলাপ ফুল লাগিয়ে দিয়েছে, তার সাথে এরকম অনেক ঝুল ফুলগুলো দিয়ে দিয়েছে। আর এদিকে নিচের কাজটা এখনও হয়নি, নিচের কাজটা হচ্ছিল। আর এদিকে আমার ভাগ্নির একটু মন খারাপ হয়ে গিয়েছে, তার পার্টনার এখনও আসেনি, মানে আমার অন্য ভাগ্নিরা, ওর দিদিরা এখনও আসেনি বলে ওর মন খারাপ হয়েছিল। তো ওকে বোঝালাম যে চল তুই আগে রেডি হ, তারপর ওরা আসলে দেখিস। তো দেখো নিচের কাজ এখানে এরকম করে ফুল দিয়ে দিয়েছে। ফুল দেওয়ার পরে এদিকে আরও কেউ ময়দা সাথে দিয়ে সাজিয়ে দিয়েছে। তো কুঞ্জোর কাজ তো কমপ্লিট। আর এদিকে দেখো রাত হয়ে গেছে, আর সব আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে। এদিকে দেখো আমার ভাগ্নিকেও কিন্তু রেডি করে দিয়েছে, আর আমি আর আমার দাদিকে হাসছিলাম। তারপরে দেখো ভাগ্নি এখানে এসে গেছে। ভাগ্নির পাশে যে পুতুলকে দেখতে পাচ্ছ, এই পুতুলটা আমার আরেক ভাগ্নি, মানে এখানে 3জনই আমার ভাগ্নি হয়। তো ওকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল দিদি যে আমার ওকে দেখে পুতুল পুতুল মনে হচ্ছিল। তো দেখো সব লোকজন কিন্তু আসা শুরু হয়ে গেছে, আর এদিকে ভাগ্নির জন্য কিছু জিনিস সাজিয়ে রাখা হয়েছিল। তারপরে আমরা চলে যাই কফি খেতে। এখানে নিয়ে নিয়েছি কফি। তো কফি দেওয়ার পরে দেখো আমার দিদি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি এখানে আছি, আমার ভাগ্নিও খাচ্ছে। আমার এখানে অনেক ভাগ্নি আছে, কারণ সব দিদিরাই এসেছে। তো চারিদিকে খালি ভাগনা ভাগ্নিকে দেখতে পাচ্ছি। আর এখানে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো, অনেক লোকজন আসছিল। তো সবার সঙ্গে একটু আড্ডা টাড্ডা দিলাম, কারণ সব দিদিদের সঙ্গে অনেক দিন পরে দেখা।
তো এখানে ছিল আমার মামাতো দিদি, তারপর বৌদি ছিল। তো সবাই মিলে এখানে আমরা আড্ডা দিই, অনেকক্ষণ গল্প করি, হাসাহাসি করি। বিয়ের বাড়িতে গেলে গল্প হাসাহাসি এটা কিন্তু মজাটা অন্যরকম, কারণ সবার সাথে অনেক দিন পর দেখা হয় এবং অনেকটা সময় কাটানো যায়। তো এই জিনিসটা খুব ভালো লাগে। তারপরে আমরা চলে আসি এখানে নাচা গানের এখানে। তো দেখি সবাই নাচানাচি করছে, তো সবার নাচ দেখে আমিও থামতে পারিনি, আমিও একটু নাচানাচি এখানে করে নিয়েছিলাম। তারপরে যাই হোক, ভাগ্নির বিয়েতে মাসির নাচ, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, মানে আমি এখানে মাসি শাশুড়ি হয়ে গিয়েছি। তো ফ্রেন্ডস, নাচানাচি দেখতে দেখতে এখানে দেখি বরের গাড়ি চলে এসেছে, আর বরের গাড়ি চলে এসেছে আর চোখ তুলে দেখো না কে এসেছে। গানটা হবে না তাকে হতে পারে বলো? তো এই গানটা এখানে চলছিল আর সবাই নাচানাচিও করছিল। তো তোমাদের চলো এবার জামাইকে দেখাই। তো ফ্রেন্ডস, বরের গাড়ি চলে এসেছে আর এদিকে দেখো বরযাত্রীও চলে এসেছে। তো বরযাত্রীকে দাঁড়া করিয়ে রাখা হয়েছে, কারণ এখন বরণ করা হবে। তো ফ্রেন্ডস, বরণ ডালা তো রেডি হয়ে গেছে, এখন বরণ করা হবে। কিন্তু এত ভিড়, লোকজন সবাই এত ঘিরে রেখেছিল যে আমি পাত্রকে এখনও দেখতে পারিনি, মানে আমাদের জামাইকে এখনও দেখতে পারিনি। তো ফ্রেন্ডস, জামাইকে নামানো হয়ে গিয়েছে। দেখো এখানে জামাই দাঁড়িয়ে আছে, দিদি এখন জামাইকে ভালো করে বরণ করে নেবে। তো ফ্রেন্ডস, দিদি এখানে জামাইকে বরণ করে নিচ্ছিল, আর দিদির মনটা খুব খারাপ ছিল, কারণ আর কিছুক্ষণ পরে বিয়ে ঠিক হয়ে গেলে তার মেয়ে তাকে ছেড়ে চলে যাবে। তো এই ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা মায়ের জন্য অনেকটা কষ্টের, আর মেয়ের জন্য কিন্তু অনেকটা কষ্টের থাকে যে আজকের দিনে তাকে সব কিছু ছেড়ে চলে যেতে হয়। জামাই বরণ হয়ে গেলে আমি এখানে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমি চলে যাই বাড়িতে, কারণ আমার বাড়িতে যাওয়ার খুব দরকার ছিল। আর বিয়েতে অবশ্য মা দাদা ওরা ছিল, আমি বাড়ি ফিরে যাই। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিওতে।